জীবনের সব দুঃখের মাঝেও, প্রতিদিনের জীবনে নানা সমস্যার মাঝেও আপনি প্রতিটা মুহূর্তে পুরো রিচার্জ থাকবেন। প্রতিটা মুহূর্তে কেবলই আনন্দ পাবেন, দুঃখ আপনার কিচ্ছুটি করতে পারবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, আজকে সেই বিষয়ে দু চার কথা। দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। প্রথম হচ্ছে সত্যিটাকে জীবনে অ্যাকসেপ্ট করতে শিখুন। আমাদের জীবনে সবাই সবকিছু পাবো না, সব পেলে নষ্ট জীবন গান আছে, জীবনে সবকিছু আমার পাওয়া হবে না। প্রথম অ্যাকসেপ্ট এটা। কেউ আপনাকে ছেড়ে গেছে, সত্য এটা জীবনের মেনে নিন। দুর্ঘটনায় আপনার একটা অঙ্গহানি হয়ে গেছে, এগুলো এই যে নেগেটিভ ব্যাপারগুলো, জীবনে আমাদের সবকিছু পজিটিভ ঘটে না, তো সেগুলো নিয়ে বসে বসে ভাবলে কিন্তু দিন যাবে না। পজিটিভ, সব সময় পজিটিভ থাকুন, সত্যিটাকে মেনে নিন। প্রেমিকা ছেড়ে গেছে, প্রেমিক ছেড়ে গেছে, স্ত্রী দূরে চলে গেছে, গেছে তাকে বাদ দিয়ে আমি আমার জীবন শুরু করব। এই যে সত্যকে মেনে নিয়ে লড়াই করে চলা, এটাই প্রথম হচ্ছে আপনাকে কিন্তু প্রত্যেককে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করে। জীবনে আনন্দের অভাব হবে না। দুই হচ্ছে যত পারুন সমালোচনা থেকে দূরে থাকুন, নিন্দা থেকে দূরে থাকুন, শুনবেন না, করবেন না, আপনার জীবনে আনন্দ আসবে। চেষ্টা করতে হবে যে যতক্ষণ, দেখুন নিন্দুকের সঙ্গ করলে আমাদের মধ্যে নিন্দা বা আশা বাঁধে। তর্ক করা থেকে এগিয়ে চলতে হবে। করুণার চোখে দেখুন, তুমি অধমহিলা, আমি উত্তম হইব না কেন। তর্ক জীবন শক্তি নষ্ট করে দেয়। আনন্দে সবসময় ভরপুর থাকবেন। আর কি, প্রশংসা করুন, দুহাত তুলে প্রশংসা করুন অন্যকে। ভালো থাকো ভাই, তোমরা খুব ভালো। যে হাসি মুখে চলে, সবার জন্য ভালো কথা বলে, তার জীবনে কখনো আনন্দের অভাব হয় না। আপনার জীবনেও আনন্দের অভাব হবে না। একটা লহরী, একটা আনন্দের লহরী, একটা আনন্দের ঢেউ সবসময় আপনাকে বেষ্টন করে থাকবে। আপনাকে দুঃখ আপনাকে টাচ করতে পারবে না, দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না, যদি আপনি এগুলো মেনে নিতে পারেন। আর কি, সব সময় মনে রাখতে হবে জীবনে অন্ধকারের পরই আলো আসছে। প্রবল অন্ধকার, প্রগাঢ় অন্ধকারে আমি যখন দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে আছি, একদম কাঁদবেন না, বরঞ্চ ভাবুন এরপরেই আসছে নতুন সূর্যোদয়, এ নূতন দেখা দিক একবার। এইভাবে নিজেকে প্রতি মুহূর্তে সেলফ মোটিভেশন আপনাকে জীবনের দুঃখ কমিয়ে দেবে। প্রতিটা অবস্থায়, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। জীবনের প্রতিটা সিচুয়েশনে রাজি থাকুন, ঈশ্বরের ইচ্ছে হচ্ছে, কোনো কিছু করার নেই, যা হবে ভালোই হবে। ছেলে মারা গিয়েছে, মা নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছেন। আমার জীবনে দেখা সবচেয়ে বড় শিক্ষা, একটি ছেলে, সে কোনো একটি কারণে আত্মহত্যা করে ফেলেছে, কোনো একটা মানসিক চাপ সামলাতে না পারে। আর সেই মা ছেলের জন্য ভেবে ভেবে কষ্ট পাচ্ছেন। এরকম কয়েকদিন যেতে যেতে নিজেকে নিজে সেলফ মোটিভেশন করছেন, বলছেন যে যা হয় ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। আচ্ছা, এর মধ্য দিয়ে যদি আমার ছেলে ভালো থাকে, তাহলে সে ভালো থাকুক, মনে শক্তি অর্জন করছে। তাই এগুলো দরকার। আনন্দে থাকার জন্য কিছু মানুষ আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, ঝগড়া তর্ক অশান্তি দেয়, বাজে কথা বলে, তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন, ভালো থাকবেন। আজকে এটুকুই বললাম। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।